রাজধানীর সর্ববৃহৎ এই পাইকারি মার্কেট থেকে চলমান বাজার তালিকা জানিয়ে দেব। বাজারে কেজিতে কত টাকা বৃদ্ধি হয়েছে পেঁয়াজের দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আলিম ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ জেরাকে হাজার হাজার শুকরিয়া। প্রতি কেজিতে 2 দিনের ব্যবধানে কত টাকা বাড়ছে? দুই দিনে ব্যবধানে যা কমছে তা বাড়ছে। বলা যায় কয় টাকা? 20 টাকা, 20 টাকা কমছে, 20 টাকা বাড়ছে। 20 টাকা বাড়ছে 2 দিনের ব্যবধান। 2 দিনে বাজার ছিল আপনার 50-52 টাকা ছিল। 3 দিনে বাজার কমছে 20 টাকা, আচ্ছা 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 আচ্ছা। বাড়ছে আবার 20 টাকা, আচ্ছা গড়ের সমান। গড়ের সমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যোগ বিয়োগ যেভাবে করে আর কি, যে হ্যাঁ, গড়ের সমান। গড়ের সমান। একদিক দিয়ে বিয়োগ হয়ে গেছে। বাজার 18 থেকে 20 টাকা বেশি গত বৃহস্পতিবার দিন। আচ্ছা 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 আচ্ছা। শুক্রবারে বেচছে 25-26 টাকা, কাল গত শনিবারে বেচছি 35 টাকা পর্যন্ত, 34 আচ্ছা, টাকা। আচ্ছা। আজকে নিয়ন্ত্রণে আছে 35-36 টাকা, গতকাল আজকে নিয়ন্ত্রণে। মানে এক সপ্তাহে মাইনাস হয়ে যাচ্ছে আর এক সপ্তাহে প্লাস হয়ে হ্যাঁ, যাচ্ছে। 2 দিনে বাজার কমছে, 2 দিনে বাজার বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা কৃষক তারা এতে লস হলে কৃষকের লস কি? কৃষকের আল্লাহ যা দিয়েছে খেতে তাই তো, লস হচ্ছে পাইকারের। পাইকারে। একদিনে 20 টাকা কমছে, একদিনে 20 টাকা বাড়ছে। আর তাতে সে কিছু লোক লাভ করছে, কিছু লোক লস দিছে। না, পাইকারে তো অন্তত প্রথম দিন ধর না যে পেঁয়াজ আজকে আজকে কমে গেছে বাজার। রোজার পরের থেকেই বেচা কিনি খুব স্লো গেছে। আচ্ছা বেচা কিনি স্লো, 2-3 দিন, এক সপ্তাহ বেচা কিনি কম গেছে। 5 দিন বেচা কিনি কম যাওয়ার কারণে বাজারটা দপ করে কমে গেছিল। আচ্ছা একটু কাটিং হওয়ার পরের থেকে বাজারটা আবার ঠিক হয়েছে। আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, আজকের এই ঢাকায় পেঁয়াজ সর্বোচ্চ কত টাকা চলছে বিক্রি? পেঁয়াজ আমার জানা মতো 38 পর্যন্ত বিক্রি হয়েছে। আর সর্বনিম্ন বাজার? সর্বনিম্ন বিক্রি হয়েছে, নিম্ন শ্রেণী হিসাবে ঠিক নাই, 28 পর্যন্ত বিক্রি হয়েছে। 28 পর্যন্ত বিক্রি হয়েছে। আচ্ছা, আপনার এই যে আমজাদটি আসছে, আপনাদের এই আমজাদটি আসছে যে পেঁয়াজগুলো আমরা আজকে দেখতে পাইছি, সকালে তো দেখলাম যে ঢুকে যায় না। সকালে তো কেনা বেশি বেশি থেকে মাল আমদানি বেশি ভোরবেলায় থাকে। ভোরবেলা একটু বেশি থাকে না? হ্যাঁ, কেনা বেশি থাকে। আচ্ছা, শ্যামবাজার তাহলে আসলে বেচা বিক্রি শুরু হয় কয়টা থেকে? আমি ছেড়ে খাওয়া ফজর নামাজ পড়ে নিচে নামছি আচ্ছা, এখন 5টার থেকে। এখন এই জায়গায় এখানে এসে এখন উল্টো হয় না, আবার ইফতার। মানে 5টার থেকে শুরু হয়। মানে এক সেহারে আরেক ইফতার শেষ। সাম্বাদার 5টা থেকে শুরু হয়, ভোরবেলা থেকে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর 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 কারণ বাজার তো সারা রাত্রে। কারণ বাজার হিসাব আলাদা। বুঝতে পারছি। কিন্তু আজকে এটা হাটের বাজার জানাবেন আমাদেরকে, হাটে কত চলছে? আজকে হাটের বাজার গেছে পাবনা, রাজশাহী 1100, ফরিদপুর 1400, 1500, 1300 থেকে 1500। আচ্ছা, 1300 থেকে 1500। হ্যাঁ, পাবনা, রাজশাহী এদিকে মাল কোয়ালিটির নিয়ম থাকে, সাদা কোয়ালিটি থেকে না 1100 এই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আলিম ভাই, এই বাজারে আপনাদের যে দেশি পেঁয়াজের সাথে যে রসুন আসছে, রসুন কত বিক্রি চলছে? রসুন বিক্রি করেছে আজকে, দেশি রসুন বিক্রি হয়েছে নিচে 50, উপরে 70। উপরে 70। কোয়ালিটি হিসাবে ভালো মালটা 65-70, আর ফাটাফুটি ওর ভিতরে ওটা আছে 50, 55, 60 এই। আদা কত বিক্রি চলছে? আদা বিভিন্ন কোয়ালিটি 90, 95, 100। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং আজকে চলমান বাজারে আমরা যদি বলি, যেমন এই মার্কেটে আলু আলু কত চলছে সর্বোচ্চ? আলু বাজার বলে একটু বাড়তি, তো সঠিক দিতে পারবো না, একটু বাড়তে পারে। যে একটু বাড়ছে সেটা আমিও শুনেছি। হ্যাঁ, কিন্তু আপনার সঠিক কাছে আমি জানতে দিতে চাই। পারবো, আমার কাছে নাই, তো আমি সঠিক জানি না, আমি সঠিক নিউজ দিতে পারবো না। আচ্ছা, তাহলে না আমরা আসলে বাড়তি কথা বলে মানুষকে বিভ্রান্তি করতে হ্যাঁ, আমাদের ওই প্রয়োজন আমি নেই। ভাব কথা বললাম। আচ্ছা আচ্ছা। তো পেঁয়াজের বাজার বর্তমান যে পরিবেশ, সামনে আলি পেঁয়াজ আছে, পেঁয়াজ এলসি যদি না থাকে, কৃষক নতুন হালি পেঁয়াজ উঠবে, কৃষকের মনে তাও একটু শান্তি থাকবে। পেঁয়াজের বাজার 40 থেকে 50 টাকা, সারা বছর 40 থেকে 50 টাকা ভালো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। লাস্ট সিজনে যা হাইরা 60 থেকে 70 টাকা থাকা ভালো, ওই সময় খরচ বেশি হয়। নতুন সময় 40 থেকে 50 থাকলে কৃষকের জন্য সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য এর ধন্যবাদ। ভিতরে যদি এলসি আনে, কৃষকের ক্ষতি হবে।